আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি তো অবস্থা সবাই? সবাই আছো ইন্নি বালা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তুমি বেশি স্কিমার পায় না, ওকে ওকে ওকে। ওকে? সো কিছু মানুষ জয়েন হয়ে যাও, দেন আমি আমার মাত স্টার্ট করবো। সো আশা করি সবাই বালা আছোইন। করবো। সো আজকে লাইভে আওয়াটা আমার লাগে বেশি ইজি আসলো না, তারপরও আজকে আমি লাইভে আইছি কারণ শাহিন গেছে কি। সো এই কথাটা হওয়ার লগে লগেও কিন্তু আমার ভিতরটা কিন্তু ফাটি যায় লিটারালি। তো অনেকে কমেন্টস করে, তো আমি রিপ্লাই দিব সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন, কোথা থেকে বলছেন? সো এমনিও শাইন গেছে গিয়ে, শাইন যাওয়ার পরের থেকে আমি কতটুকু ইমোশনাল ভাবে যে ভাঙ্গে গেছি, এটা আমি হয়তো আপনারা অ্যাজ এ একজন ওয়াইফ হয়তো এটা বুঝবো, বাট কোনো মানুষ এটা বুঝতো না। তো সব কিছুর পরে আসলে বেশি ইমোশনালি হয়ে গেলাম। তো এর মধ্যে এমনিও শাইন গেছে কি, তার মধ্যে কিছু পাবলিকও বলতে লাগাইছে সাইবার অ্যাটাক করা। মানে সব কিছুর তো একটা কারেক্ট টাইম, একটা কারেক্ট থাকে না নি। এমডি পরানে নিপুফু কেমন আছে? আসলে আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল শাইন যাওয়ার পরে আমার মেন্টালি বেশি একটা কাম করেন না। মানে আমি টোটালি মানসিকভাবে ভাঙ্গে গেছি আফটার শাইন যাওয়ার পরে। সো আর এখন কারণ যারা আমার ক্লোজ তারা জানে যে আমার হাজব্যান্ড আমার লাগে কেতা, আমার পাওয়ার বা আমার কতটুকু সাপোর্ট সিস্টেম। কোন দেশে জানি থাকেন, কতদিনের ছুটিতে এসেছিল। সো আইসিল 2 মাসের ছুটিতে আইসিল। সো ওটাও যাওয়াটা খুব বেশি খারাপ। সো এখন কথা হইল গিয়া যে আমরা ভিডিও ছাড়ি, মানে খালি যে আমি একলা ছাড়ি তা না, দুনিয়ার বহুত মানুষ আছে ভিডিও ছাড়ে, ঠিক আছে? তো ভিডিও ছাড়ে, তো ফেসবুকে অনেক অপশন আছে, তোমার ভিডিও যদি তোমার কেউ ভালো না লাগে তুমি নট ইন্টারেস্টেড মারতে পারো। তো নট ইন্টারেস্টেড মারলে তোমার ভিডিও তার সামনে আইতো না, এটাই তো। নট ইন্টারেস্টেড মারলে তার সামনে আইতো না, কিন্তু কি তা মানে তুমি ভিডিও দেখবা, ব্যাড কমেন্ট করবে। ব্যাড কমেন্ট প্রত্যেকটা মানুষের হেটার্স থাকতে পারে। আমি বুঝি কতটা নিঃস্ব লাগে হাজবেন্ড পাশে না থাকলে। হ্যাঁ, সো অনেক মানুষের অনেক কমেন্ট আমি করি। সো আমি একটা মেয়ে, দেশে আমার বিজনেস আছে, আমার 2-3টা প্রতিষ্ঠান আছে, আমার একটা পার্লার আছে, আমার একটা
এনিস কালেকশনের একটা প্রোডাক্টের বিজনেস আছে, আমি বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি আস্তা বাংলাদেশে প্রোডাক্ট প্রোভাইড করি, ঠিক আছে। সো সব কিছুর ঊর্ধ্বে ভাই আমার একটা পার্সোনাল লাইফ আছে। সো আমি আমার পার্সোনাল লাইফের এটা টোটালি আমার থিং, যে আমি শেয়ার করতাম কি করতাম না, এটা তো টোটালি আমার ব্যাপার। আমার হাজব্যান্ড অলরেডি গেছে কি, তাই তাই নন বর্তমানে ইউকে আসুন, আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাইছে। তাহলে লাগে সবাই দোয়া করবা। তো এখন কথা হইলো যে তারা দ্যাট মোমেন্টে সাইবার অ্যাটাক গুলা যে ওর অলরেডি আমার 2বার আমার আইডিতে অ্যাটাক হইয়া আসছে। আমার কথা ভাই আমি দেখাই আমার, ওই যে আমি ফোনটা বাইর করিয়া দেখাই। আসলে যারা হ্যাকিং জিনিসটারে পজিটিভলি খামে লাগাইতায়, লাইফে হ্যাকিং খামটা শিখছো বালা কথা। হ্যাকিং হ্যাকিং ড্রামা তে ড্রামা দেখাত আও খেনে, যখন তোমার কাছে তত ড্রামা লাগে তে ড্রামা তুমি দেখাত আইতায় না, ও তো ড্রামা দেখাতাও। আমার কথা ভিডিও আমি বানাই, ভিডিও যদি তোমরা ভালো না লাগে তোমরা স্কিপ করে যাইতাই কি। হোয়াট মিন বাই তুমি সাইবার অ্যাটাক করতে, তোমার কোনো রাইট নাই। তুমি আমার বিজনেসের উপরে অ্যাটাক কর, তুমি আমার আইডিতে অ্যাটাক করা মানে আমার বিজনেসের উপরে অ্যাটাক কর। অবশ্যই এর প্রেক্ষিতে আমি নিমাপদ বইয়া থাকবো তা না, আমিও এর প্রেক্ষিতে স্টেপ নিমো, আমিও এর প্রেক্ষিতে স্টেপ নিব, বাট ওয়াই? তোমার ভিতরে কিতা মানে তোমার সমস্যাটা কিতা, তোমার ভালো লাগছে না তুমি স্কিপ করো, ব্লক করো। আমিও তোমার ব্লক করে দিছি, যখন দেখছি তুমি আমার নিয়ে পোস্ট করছো আই উইল ব্লক ইউ, ঠিক আছে। হ্যাকিং ইকসো বালা হতা, হ্যাকিং করতে ওটার লাগি কিতা মানুষের আইডি টার্গেট করতে হয়নি, যথেষ্ট তুমি 2বার ট্রাই করছো, 2বার আমি জেনুইন করি আমি ফিরাইয়া আনতে পারছি, আমি জেনুইন করি কিন্তু আমি ফিরাইয়া আনতে পারছি। আর এটা ঠিক না তো, তোমার লগে না আমি তোমার পার্সোনালি কোনোদিন চিনি, আর আই ওয়াজ মানে আমি কত বড় বলদ, আমি কি মানে কি জাত মানুষরা আমি আমার ফ্রেন্ড লিস্ট রাখি, অতা মানুষে গিয়ে আবার ওটা কমেন্ট করে না, ওই মানুষের লগে না আমার কোনোদিন কোনো কনভারসেশন হয়েছে না, কোনো বাদ কনভারসেশন না, কোনো বালা কনভারসেশন। একটা মানুষের নিয়ে তোমরা অত নেগেটিভিটি কিলা মারতে পারো? তোমরার গড় গীতা আল্লাহ মা বোন দিছে না, আমার প্রশ্ন ওটা, তোমরার গড় গীতা আল্লাহ মা বোন দিছে না নি, ওটার লাগি তো মানে তোমরা মাইন্ডসেরে মানে মানুষকে তোমরা এইরকম ভাবে জাজ করো। আমার আন্ডারে আমি একটা বিজনেস চালাই, আমার আন্ডারে আমার ফ্যামিলি চলে, আমার আন্ডারে স্টাফ চলে, পুরো একটা এম্পায়ার আমার আন্ডারে চলে। আর তোমরা তোমরা কিতা করো? তোমরা কোনো মানে অতটা মানে মানুষ লাইফে কই থেকে কই যায়, আর তোমরা দেখো খালি মানুষের কই থেকে মানে মানুষ উফরে উঠছে মানে নিজের লাইফের কোনো গোল রে ই না করিয়া তোমরা মাইন্ডসেটে কিলা না মানি যায় ও চিন্তাধারা সবসময় তোমরা থাকো। ওয়েট, আমার লাইভে একটু সমস্যা হইতেছিল, সো তো এরকম সাইবার অ্যাটাক করিয়া নানি পেজ ডাউন করা যায়, কিন্তু কোনো সময় একটা মানুষের নানি ডাউন করা যায় না। সো ওটাও, আর এর এগেনস্টে অবশ্যই আমি বইয়া থাকতাম না, আমার এর এগেনস্টেও আমি অবশ্যই আইনানিক ব্যবস্থা নিব, আমি বইয়া থাকার মতো পাবলিক না। আর এত বড় যদি একটা পেজ খুলতে পারছি অবশ্যই সিকিউরিটি সিস্টেম মতো একটা পেজের থাকে, ঠিক আছে। কিন্তু আমি ইমোশনালি নানি খুবই দুর্বল, যে যেটা মানুষের আমি চিনি না জানি না ভাই, তোমরা এই যে একজন ভাই আমি জানি না এটা ফেক না রিয়েল না ফেক, আই ডোন্ট নো, আমি জানি না এটা ফেক আইডি না রিয়েল আইডি।
তো তাইন কিতা স্টোরি না কিতা পোস্ট দিছে আলিমা বিনতে এনি আপু সিলেটে একেবারে আবর্জনা বালায় ফেলছেন হতাহতি। ও সিলেটে আমি একলা আবর্জনা বানাইছি? সিলেট কিতা পুরো তুমি এখন একবারে একটা দায়িত্ব নিয়ে বয়ে রইছো, মানে সব আবর্জনা অল পরিষ্কার করতে সোশিয়ালের। তোমার লগে না আমার কোনো দুশ্মনী, তোমার লগে না আমার কোনোদিন মাত হইছে। ভাই আমার ভিডিও তোমার বালা নাও লাগতে পারে, কন্টেন্ট বালা নাও লাগতে পারে, দাও বালা নাও লাগতে পারে। তুমি মানে ব্লকিং এর অপশন আছে, তুমি ব্লক করতে পারতে। আমার পাবলিকের খান্দাত প্রশ্ন যে সাইবার অ্যাটাক করিয়া কোনো সময় একটা মানুষরা তোমরা লেট ডাউন করতে পারতে না। আরেকটা আইডি খুলমু, আরেকটা গেইন হয়ে যাব। মানুষ মানে তুমি কোনো সময় মানুষের থামায় রাখতে পারতে না, যত চেষ্টা করো না কেন। আমার কথা আজকে আমার হাজবেন্ড গেছে, আমি কতটুকু আপসেট, আমার এমনি মেন্টালি হেলথ, আমি মানসিক ভাবে কতটুকু বাঙ্কিয়া পড়ছি। আর এর মধ্যে একটার পর একটা সাইবার অ্যাটাক আমার উপরে ওর। এরা কি তো মানুষ নি? আমার প্রশ্ন ওটা, এরা কি তো মানুষ? এরা তো কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আমার জানা মতো মনে হয় নাই তাই মানুষ। মানে একটা মানুষ উপরে উঠলে তার আর লাইফের এইমই থাকে ওটা মানুষের, মানে কিলা মানুষের নামাইতো। Assalamu alaikum Abu, don't be sad, everything will be alright, why don't you with him go with him? মানে আমি তাইনের লগে যাই না কেন? আমি মানে আমার বিজনেস, আমি এত কষ্ট করে আমার একটা বিজনেসই করছি, একটা না আমি দুইটা। তো আমি সবকিছু ফালাই আমি যাইতে পারি না, আমার সবকিছু একটা সেট আপ করিয়া তারপরে আমার যাইতে হইব। গেলে কি তো শেষ না নি? কি হচ্ছে আপা? কিছু না ভাই। আসসালামু আলাইকুম, লাভিং কিউট, মাশাআল্লাহ সিস্টার, থ্যাংক ইউ আফু। শত্রু থাকা বালা সবর করিলাইন, মানুষের হঠাৎ খান দিবা না, সামনের দিকেও আগাইয়া যাইন দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ। বাট আমার খুব জিনিস খারাপ লাগে যে যেটা মানুষ আমি চিনি না জানি না, এটা মানুষ কেনি রে ভাই লেখছে লাগে না, তার লগে আমার কোনো শত্রু। আমি যখন মানুষটারে ব্লক মারতে যাই তখন দেখি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমি এরপরে ব্লক মারিয়ে দিছি। আর আমি কি জাত মানুষের ফ্রেন্ড লিস্টও রাখি, মানে লাইক সিরিয়াসলি কেউ যখন ফ্রেন্ড লিস্টও আমাইতে চায় কত রিকোয়েস্ট করাবো, প্লিজ বিগ ফ্যান, ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করুন, হতা পর ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে। আর তারাই গিয়া বাদ মাতে, তারাই এবাউট একটা মেয়ের সাইজ নিয়ে মাতে। তোমার মার সাইজ নাইনি, তার মার কি কোনো সাইজ নাই? তারা যে মানুষের সাইজ নিয়ে মাতে। তুমি যদি অত আবর্জনা পরিষ্কার হইতে, তোমার পোস্টে এখানে এত আবর্জনামূলক কমেন্ট, তোমার পোস্টে এখানে একটা মেয়ের সাইজ নিয়ে কমেন্ট হইতো, তুমি যদি অত ভালো মানুষ ভাই, আমার প্রশ্ন তোমার কান্দা দরটা, তোমার পোস্টে এখানে এত আবর্জনামূলক কমেন্ট, এটা তো তুমি পার্সোনালি তোমার একজন মানুষের আমার ভালো না লাগে। মানে এটা মানুষ জানি খুব খারাপ যারা হ্যাকিং জিনিস যারা শিখে, মানে মানুষের পার্সোনালি অ্যাটাক করার লাগে, এটা খুব খারাপ না। ওই বাইয়ের লগে ওই বাইও আমারে জেলা আপু হয়ে সম্বোধন করছে, আমিও কিন্তু ওই বাইরে বাই হয়েও সম্বোধন করলাম। জানি না ওই বাইয়ের আমার কোন জিনিস বাদ লাগছে বা কোন জিনিস বাইরে যদি আমার ব্লগ মারি দিত তাইলে তো জিনিসটা ক্লিয়ার হয়ে যেত, কিন্তু না, বাইয়ে ট্রাই করতেই আছে আমার আইডি খাইতো, ট্রাই করতেই আছে। আর আমি জেনুইন বিদায় বারবার আমি আইডি আনলাম। আপা বালানি আসি হেটার্স সুমন যদি হেটার্স থাকবে আপনি ভেঙে পড়বেন না সিস্টার। আমার কথা হইল যে সাইন যাওয়ার পরে আমি মেন্টালি অতটা ব্রেকডাউন হয়ে গেছে, আমি বিজনেসে ফোকাস দিতে পারলাম না, আমি কোনো কিছু ফোকাস দিতে পারলাম না, আমি অতটা মানসিক ভাবে বাকি গেছি। আর এর মধ্যে তারা আমারই বিজনেস পেজ গুলাতে অ্যাটাক করে। ওয়াই ম্যান, আমি তো ব্রেকডাউন উঠছি, এটা মানুষের তারা বাঁচতে দিত না। দুইটা ঘুমের ওষুধ খাইয়ে ঘুমাই থাকি, তাও ঘুমায় না। কতটুকু ডিপ্রেস আমি যে না
যে না আমার একটু নিজের একটু টাইম দেওয়া লাগবো, আমার একটু মেন্টালি আমার একটু ঠিক হওয়া লাগবো। কিন্তু না, বিপদ একটা যাইবো আর একটা গাড়ির উপরে পড়বো। আমার তো ভালো লাগে না সিরিয়াসলি। তোমরা নেগেটিভ কমেন্ট করো, তোমরা যে সাথে করো, আমি ইগনোর করি যে না থাকুক না থাকুক। এটা বিজনেস চালানি মুখের কথা নেই, এক লোকে 2-3টা বিজনেস চালানি। অবশ্যই আমার ফেসবুক থেকে একটা আর্নিং আর প্লিজ কান্দো না, আমার বোন কল আছে, কষ্ট লাগে আপু। আল্লাহ, মানে আমার আন্ডারে কতজন মানুষ চলে, কতটা স্টাফ চলে আমার আন্ডারে। একটা এত বড় বিজনেস আমি এমনি এমনি করে লিছি নি, আমার তো সব কিছু মেনটেন করা লাগে না নি। আর কয়েকগা ইয়ে কমেন্ট করবো, মন চাইবো জুতা দিয়া বাইরাইতাম সিরিয়াসলি। আমার অত আমি যথেষ্ট রাগি। একটুক একটা বয়সে আইয়া নানি, একটুক একটা বয়সে আইয়া এত কিছু অ্যাচিভমেন্ট করা মুখের কথা না, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। কিন্তু সাথে এতগুলো রোগ অ্যাচিভ করাও কিন্তু মুখের কথা না। এর সাথে 2 দিন পরে পরে আমি প্রেশার নিতে পারি না। আমি যদি যে 2 দিন পরে পরে খেয়ে আমি হসপিটালে গিয়া ভর্তি হই, আমার নাক মুখ দিয়া ব্লিডিং ছুটে, একসাথে শত সমস্যা। এটা কোনোদিন একটা মানুষের সমস্যার কথা আমি কোনোদিন প্রকাশ করছি না, যে একটা মানুষের কত ধরনের সমস্যা থাকে। খালি হ্যাপি মোমেন্ট গুলো শেয়ার করি আফটার আর লগে। আপনার আর ভালো লাগতো না, ইগনোর করবা না। একটা মানুষের ডাউন গিলা করতে, একটা মানুষ আছে ওই মানুষটারে মানুষের মতো থাকতে দিতা না, ওই মানুষদের কিলা না মানি যায় খালি ওটাও। মেন্টালি আর স্ট্রং থাকার মতো মেন্টাল আর আমার রইছে না। আমি যে মেন্টালি স্ট্রং থাকতাম না নি, ও মেন্টালি স্ট্রং থাকার মতো রইছে না। আমার মতো প্রত্যেকটার টাইমিং থাকে। এমনি শাইন গেছে কি, শাইন যাওয়ার পরে আমি কতটুকু মানে আমি মেন্টালি ডিপ্রেশনও গেছি। আর এর মধ্যে সাইবার অ্যাটাক, বালের অ্যাটাক, কেটার অ্যাটাক। আমার কথা যে এইখানে পাবলিক অকল আছে, আপনারা কই না আমার কিতা বাঁচার রাইট নাইনি। আমার এই বাংলাদেশে আমার নিজস্ব স্বাধীনতা আছে, আমি যেটা ইচ্ছা আমি ওটা পোস্ট করবো। তোমার পছন্দ লাগে না তুমি ইগনোর করবাই। কার হেটার্স নাই ভাই? প্রত্যেকটা মানুষের হেটার্স আছে, প্রত্যেকটা মানুষের হেটার্স আছে। 3বার ট্রাই, মানে 3বারই করিয়া আসছে, 3বার আমি রিকভার করছি। ওকে ফাইন, 3বার। কালকে থেকে চেষ্টা করে। আমি অনেক সময় এটা ইগনোর করি যে না, অনেক সময় আমার হাজবেন্ড আমার ফেসবুকে ঢুকে, আমি অতটা ধরি না। বাট না, বাট যখন আমি আজকে পোস্টটা দেখলাম, আই ওয়াজ মানে কিছু হওয়ার নাই। ওটাও আমি কি হয়েছে, আফটার দুলাভাই গেছে কি, দ্যাটস ওয়াই আর কি একটু মেন্টালি একটু বেশি ডিপ্রেশনের মধ্যে আরো আইয়া। ইনশাল্লাহ আপু তুমি দেখিও, আল্লাহ তোমাকে এমন শক্তিশালী করবেন, পারো তোমার। আমার কথা পেজ হ্যাক করিলাও, যে সাদা করিলাও, তুমি তো ইনি মাহমুদ রে হ্যাক করিলি ভাই। আর আমি ইনি মাহমুদ যে এত বড় বড় 2টা ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করছে, এ চুপচাপ ছায়া ছায়া দেখবো, ছায়া ছায়া তো দেখতো না। আমার কথা ভাই, তোমার আমার দুশ্মনী থাকিতা, দুশ্মনী তো নাই, চিনিও না জানিও না, ভাই আইয়া শুরু হয়ে গেলা। আল্লাহ পাক শান্তি দান করুক,
আমিন। বাজে কথা বলে তাদের ব্লক করে দেন। আমি অনেক ইগনোর করি, অনেক যারা ব্যাড কমেন্ট করে আমি অনেক ইগনোর, বাট ইগনোর করতে করতে আচ্ছা যখন যখন শাইন যখন আমি শাইনটা বিয়া করি, যখন আমরা বিয়া হয়, হ্যাঁ, যখন যখন শাইনের লগে আমার বিয়া হয় তখন তো আপনারা দেখছিলা, তখন আমি পারফেক্ট ফিগার আসলাম, তখন আমি স্লিম আসলাম, আমি আর শাইন তখন পারফেক্ট আসলাম, তখন আমি পারফেক্ট কাপল আসলাম। এখন হয়তো মোটা হয়ে গেছি, আমি এখন চাইলেও জিম জিম করতে পারি না, আমার পিসিওডি আছে, আমার এক লোকে অনেকগুলা বেমার, আমি চাইলেও আমি জিম করতে পারতাম না। আমি যদি চাইও না নিজে আমি জিম করতাম, আমি চাইলেও আমি জিম করতে পারতাম না, ঠিক আছে? তো এই একটুক বয়সে কিন্তু অনেকগুলা বেমার নিয়েও আমি আল্লাহর রহমতে বাঁচিয়ে আছি। ব্যবসা প্রতিষ্ঠান দেখা যাইরাম, আমার ফ্যামিলিরে আমার চালানি লাগে, আমার এভরিথিং, আমার স্টাফ চালানি লাগে, সব কিছু আমি ঠিক মতো করিয়া যাই। বাট এরপরে যে মানুষে আমার মানসিক ভাবে যে হ্যারাসমেন্ট গুলা করে, মোটা কও, আতি কও, এইটা কও, ওটা কও, তোমরার কথা কি এখন ওটার লাগি সাইন আমারে সারি দিত? মানে তোমরা যে আমার এই ধরনের কমেন্ট গুলা করো, তোমরা আমার 2-3 বছর আগের ভিডিও গুলা গিয়া দেখিয়েছেন আমি খিলা আসলাম। তোমরা যে একটা মানে জামাইয়ের বউ সম্পর্কে যে মা ফুয়া গো, মানে তোমরা মানে তোমার মার লগেও কিতা তোমার ও ধরনের অবৈধ সম্পর্ক, যে তোমরা একটা জামাইয়ের বউ সম্পর্কে তোমরা ইয়া গো মা ফুয়া এই ধরনের সম্বোধন করো, মানে মানে কিয়ামত যে কতটুকু কাছাইছে না নি তোমরার কমেন্ট সেকশন দেখলে বোঝা যায়। আমি কতটুকু গেছি, আমার 2টা ঘুমের ওষুধ খাইয়াও নানি আমার একটা ফুটা ঘুম আয় না, 2টা ঘুমের ওষুধ খাইয়াও নানি একটা ফুটা যদি আমার ঘুম আইতো, তা ওই ঘুমের ওষুধটা ভেরি পাওয়ারফুল ঘুমের ওষুধ। আপু ওয়াচিং ফ্রম শিলচর আসাম। কিছু কবি সকলে না বুঝিয়া কমেন্ট করে, মেয়েদের কত প্রবলেম থাকে যার কারণে কেউ মোটা কেউ চিকন হলা হয়, তার আর বুঝা যায় মা বোন নাই ও মানুষের বাচ্চা হল। এই জিনিসগুলো আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। আমি যে বেমার নিয়ে 2-3 দিন আমার ভিতরে যদি অত ইয়ে হইতো, আমি চাইলে তো ট্রান্সফরমেশন হইতে পারতাম, আমার প্রয়োজন নাই। আপনারা জানেন যে কত মানুষ ইলা ডায়েট করতে গিয়া 101টা বেমার নিয়ে ডায়েট করতে গিয়া মানুষ মারা যায়, যে কথা ডাক্তারেও আমার নিষেধ করছে। আমি যথেষ্ট ট্রাই করি, বাট ডাক্তারের নিষেধ আছে, আমার সব কিছু মেন্টালি করা লাগে, এক লগে এতগুলা বেমার নিয়ে। তারপরেও কান দিও না গপ্প, তুমি অনেক কিউট আছো, কে কিতা কইলো এটা উনিও না, মানে একটা মানুষের নিয়ে তারা লাগি যায়, কিন্তু ওই মানুষটা কোন সিচুয়েশনে আছে একটা তো বার তারা চিন্তা করে না, যে ওই মানুষটা কিলা বাঁচিয়ে আছে একটা বার ওটা চিন্তা করে না। ও মানুষটারে আমার পছন্দ হয়েছে না, আমি মাঝে মধ্যে ফানি ভিডিও বানাই, আমার হাজবেন্ডের লগে ফানি ভিডিও বানাই, সারি শেয়ার করি, দ্যাটস ইট। তার মানে যে পার্সোনাল লাইফ হলা এটা শয়তান হলরে ইগনোর করো আপু, এটা তোমার লাইফ, তোমার মতো থাকো। ইয়েস, আমার লাইফ আমার মতো থাকবো, আমার যেন ইচ্ছা আমি অন্য যাইমো, যেন আমি আরো রিল্যাক্সেশনের লাগি যাই। এখন আমি আমার বিজনেসের লাগি কিছু করতেও পারলাম না, কোনো জায়গায় যাইতেও পারলাম না, যে না আমার প্রপার সবকিছুই করিয়া আমার একটু যাইতে হইব এককালে। আপু তুমি মানুষের কথায় কান দিও না। এখন কত মানুষে এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করে, যখন আমি সত্যি কথাগুলা কইছি তখন পজিটিভ কমেন্ট করে, আর একটা মানুষের না জানিয়া নাই বলিয়া কতটুকু নেগেটিভ কমেন্ট মানুষ করতে পারে। আমি কোনো সময় আমার কমেন্ট সেকশনে আমি চেক করি না,
ইগনোর করি। আল্লাহ মেয়েদের কত কিছু দিছে, হরমোনের কারণে কত কিছু হয়। আমি সিরিয়াসলি আমি লাইভেও কইলাম, আমি ট্রাই করছিলাম ইভিরা বেবি নেওয়ার, বাট ওইছে না, আমার কপালও আসিল না। অনেকে যে কমেন্ট করে যে বেবি নেও না কেন, বেবি নেও না কেন, তোমরা যে আমার আঘাত দিয়ে মাত্র, আমি ট্রাই করছিলাম আমরা বেবি নেওয়ার, বাট ওইছে না। বাট এইটা নিয়েও আমার কোনো আফসোস নাই যে না, আল্লাহ আমার কপালে জেবিন রে দিছে। জেবিন রে আমি ছোটবেলার থেকে মানুষ করছি। আমার যদি ইন ফিউচার আমার যদি কোনোদিন বাচ্চাও না হয় না, আমার ভিতরে কোনো কষ্ট থাকতো না যে না আমার জেবিন আছে, জেবিনই আমার সব। মাঝে মধ্যে তো জেবিন রে ফেসাইয়া আপনারা বাদ কমেন্ট করেন, জেবিন রে সাইন রে ফেসাইয়া আমার কতটুকু কষ্ট লাগে, যেটা যারে আমি ছোটবেলার থেকে যারে আমি ফাইল্লা ফুসিয়া বড় করছি, ওরে নিয়েও পর্যন্ত আপনারা মাঝে মধ্যে বাদ কমেন্ট করেন। আপনাদের মেন্টালিটি কতটুকু সুন্দর মেন্টালিটি, একবার চিন্তা করেন। আমরা সোশ্যালের মানুষ, আমরা সোশ্যালে থাকমু, সাইবার অ্যাটাক হইলেও থাকমু, সাইবার অ্যাটাক না হইলেও থাকমু, কিন্তু একটা মানসিক ভাবে মানে আমি না পারতে আজকে আমার সব কষ্টের কথা, সব অন্তরের কথা আপনারা লোকে আমি প্রকাশ করে দিলাম, আমার সব সমস্যার কথা আমি আপনারা লোকে প্রকাশ করে দিলাম। অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করি কই দিলেন। আপনারা দুলাভাইয়া সমানে আমারে কল দের, মেসেজ দের, আমি জানি না আমি ওটার পরে ওই কিতা হইব কিতা করবো আমি কিচ্ছু জানি না, বাট আমার মেন্টালি কিচ্ছু কাম করেন না আমার। সিরিয়াসলি আমি আর স্টপ হইতাম না। এটার সকল এখন মজা নিব নেও, আমার কিচ্ছু যায় হয় না তাতে। তিন চারবার বারবার আমার ফোনে খালি নোটিফিকেশন আর স্টপ স্টপ স্টপ। আমার মনে হয় না গাইজ আমি আর কন্টিনিউ লাইভ করতে পারবো। তো সবাই ওটাও সো ওকে, স্বাভাবিক হওয়া লাগতো। আজকে ফ্রেন্ড লিস্ট সকল সব যাটাই করা লাগবো, খারে উড়ে যে ফ্রেন্ড লিস্ট আড়াই রাখি দিছি, সব বেইমানোর ই অকল তেরে মানে সব করতো যে হেন তো আমার ফ্রেন্ড লিস্ট আসইন, হেন তো আবার হেন রে নিয়া আবার অন্যান্য জায়গায় ললিতা ফলিতা। হায় রে ভাই, আপু তোমার মতন আমার ওয়াইফকে অনেক মানুষ অনেক কথা বলতো, আমি আমার ওয়াইফকে বলছি তুমি মানুষের কথায় কান দিও না, তুমি আমার দেখা একমাত্র মানুষ যে আমাকে অনেক ভালোবাসে। এখন মানুষের কথা হইল গিয়া একটা যে মানুষের কথা হইলো কি একটা আমি মোটা হয়ে গেছি, আমি দেখতে অসুন্দর হয়ে গেছি, আমি দেখতে ইনপারফেক্ট হয়ে গেছি, শাইন আমারে সারি দিত। শাইন বেটার ডিজার্ভ করে। 2-3 বছর আগে আমি কিলা আসলাম, 2-3 বছর আগে আমি আসলাম কিলা, আমি তো পারফেক্টই আসলাম। মানুষ সবসময় পারফেক্ট থাকে না, মানুষের বয়স বাড়বো, মানুষ মোটা হইব, মানুষ বুড়ি হইব, তুমি তো মানুষের বয়স থামায় রাখতে পারবাইনি কোনো মতে নাকি? তো মানে প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে চিরকুমার বা চিরকুমারী হয়ে আইছে। আমি তোমার ভিডিও গুলা দেখি, সাথে সেই সব অমানুষ গুলা বাজে কমেন্ট করে তাদের লেখাগুলো পড়ে মনে মনে ভাবি
তোমার না জানি কতটা কষ্ট হয়, এইসব জানোয়ার গুলার বাজে কমেন্টের কারণে কত সুন্দর সম্পর্ক শেষ হয়ে যায়, সংসার ভাঙ্গে। আমি শুধু চিন্তা করি তুমি বেশি সময় অসুস্থ থাকো, কিছু মাস আগে হসপিটালে ছিলা, এসব দেখেও কেমনে ওরা খারাপ মন্তব্য, এরা সব কিছু পারবো। এরা একটা মানুষ মরি গেলে নানি এই মানুষের কবরের সামনে গিয়া বইয়া বইয়া গাইলাইতে পারবো, কারণ তারা পারবো এটা, তারা তারা সবকিছু সম্ভব হয়। আপু শাহিন ভাইকে আর তোমাকে অনেক মানাইছে, কে কি বললো কান দিবা না। আমরা কোনো সময় সে কিতা কইল না, শাহিন আমাদের যথেষ্ট লাইফে সাপোর্ট করছে, এমনও সিচুয়েশনে গেছে সব সময় কিন্তু শাহিন আমারে সাপোর্ট করছে, একবারে ফার্স্টের থেকে শাহিন আমারে সাপোর্ট করছে। আমি লাইভ এন্ড করে দিমু এমনিও শাহিন, তোমার রাগ করা লাগতো না, দুনিয়ার মানুষ রাগ করে, তুমিও রাগ করিলাও। কত লেম মানুষ চেহারার সৌন্দর্য লইয়া মাতে, চেহারা নয় মন মানসিকতা আগে। মানুষের মন মানসিকতা বলা ভাই আর কি তার করবা, মানুষের মন মানসিকতা তো চেঞ্জ করতে পারতাম না আমি। ও ধোকা কামাল, কামাল হোসেন ওর মধ্যে কমেন্ট মারি দিছে বুয়া মোটকি। আমি আসতাম না খানতাম আপনার কমেন্ট দেখা কইন এনি আপু ফালতু মানুষের মাত বাদ দাও, আমি বাদ দিলাইছি। সো এন্ড অফ দ্য ডে আমি ওটাও কইমু যে আপনারা যত আমারে সাইবার বুলিং করইন, যত আমারে সাইবার অ্যাটাক করইন, কোনো সময় আমারে দুর্বল ভাববা না, আমি যথেষ্ট মজবুত একটা ফুরি, খানতে পারি কিছু সময় লাগে খানতে পারি, কিন্তু যথেষ্ট ধৈর্য যথেষ্ট মজবুত করি আল্লাহ আমারে তৈরি করছে। আর আপনি আমারে উড়াইয়া দিবা আমি আবার ফিরিয়ে আইমু, ওটাও বাস্তব, ঠিক আছে। যারা বাজে তারা তো বাজে মন্তব্য করবো, আসাম থেকে দেখি আর কি তা হয়েছে, মানে ফার্স্টে থেকে লাইভ দেখলে বুঝিলিবা। আপু তুমি অনেক ভালো, তুমি কারো কথা কানে দিও না, তারা ভাইয়ার সাথে তোমাকে মানাইছে। আমি আপনার লোকে মাত্র আমার মাথা লিটারালি ঘুরার, আমি কিচ্ছু ক্লিয়ারলি দেখলাম না, কমেন্টও ঠিক মতো পড়তে পারলাম না। এই যে বারবার হইন যে শাইনে আমারে নেয় না খেনে, শাইনে আমারে নেয় না খেনে, আমার কথা আমি যেদিন শাহিনরে কইমু যে প্রসেসিং স্টার্ট করো ওদিন গিয়া শাহিনে আমারে নিব, আমি জীবনেও আমার এই সব কিছু ফালাইয়া আমি এইরকম আওলা জাওলা করি ফালাইয়া ফিরে তো আমি যাইতাম না। আপনারা ওই সবসময় ফল করেন যে মানুষটা আমারে নেয় না কেন, আমি আমার সব কিছু ফালাইয়া কিলা যাইমু, এত কিছু ফালাই আমি চাইলেও যাইতে পারতাম না, আমি অত কিছু ফালাইয়া চাইলেও আমি যাইতে পারতাম না। দ্যাটস ওয়াই আমি কোনো সময় শাহিনরে কইছি না, আমি কইছি সময় হইলে স্টার্ট করিও, সময় হইলে স্টার্ট করিও, তো 6 মাস 1 বছরের মধ্যে এমনিও সবটা কমপ্লিট হয়ে যাব। আমি যদি একবার যাই কি আমি তো জীবনও বাংলাদেশে আইতে পারতাম না। আমার দেশের মাটির যে একটা টান, আর যেখানে আমি এত ব্যবসা বাণিজ্য করিয়া বইয়া রইছি, আমি কিলা যাইতাম এটা ফালাইয়া, মুখে আসলে খোয়া যায় খুব ইজিলি। আসলে ওরা মানুষের কাতারেই পড়ে না, যেখানে তোমরা দুইজন দুইজনকে নিয়ে হ্যাপি সেখানে ওই কুত্তাগুলার এত কিসের প্রবলেম, এরা নিজের জীবনে সুখী না তাই অন্যদের সুখ সহ্য হয় না। নিশ্চয়ই আয়াত ফেরদৌসী একটা কমেন্ট করছে, এনি আপু একজন খুব ভালো মানুষ, যিনি সবসময় সত্যতা আর মানবিকতাকে জীবনের মূল আদর্শ হিসেবে ধরে রাখেন। তিনি নিজের দায়িত্ব কাজের প্রতি ভীষণ যত্নশীল এবং প্রতিটি কাজ নিষ্ঠার সাথে সম্পন্ন করেন, কঠোর পরিশ্রম ও ধৈর্য নিয়ে আপুরে সুন্দর। থ্যাংক ইউ সো মাচ বোন, আপনার অত সুন্দর আর অত পজিটিভ একটা কমেন্টের লাগে।
যারা আমারে পার্সোনালি চিনে নানি আর আমার ফ্যান বেজের পাওয়ার কিলা স্পেশালি সুনামগঞ্জের ভিডিওতে আপনারা হয়তো কম বেশি দেখিলিছেন। আর আমি বেশি বেশি লাইভে থাকতে পারতাম না, অলমোস্ট 150 উপরে মানুষ আছে, তো আপু তুমি একটা লাইভ এড করে দিও। আমি লাইভ এন্ড করে দিই, আসলে আমার মাথার ধরে লিছে। মাশাআল্লাহ আপু তুমি অনেক সুন্দর, তুমি মানুষের কথায় কান দিও না, তুমি তোমার নিজের লাইফ লিভ করো। চাও আর গাইজ দোয়া করবা এই সাইবার অ্যাটাকের যুদ্ধের জন্য বেঁচে ফিরতে পারি, গেলে কিন্তু আর গেছে কি, আর না হইলে তো আসিও আপনারা লগে অলওয়েজ সবটা শেয়ার করবো হাসি খুশি। আমার আমার এই অসুস্থতার কারণে না আমি কতটা প্ল্যানিং করিয়া রাখছি, যে আমার কত আগের থেকে না পাইসা নিশার সাথে আমার নেপাল যাওয়ার প্ল্যানিং আসলো, যে তাই লগে নেপাল যাইতাম যেতাম, বাট আমার নিজের অসুস্থতা কারণে আমি কোনো জায়গা যাইতে পারলাম না, যে না আমার আগে সুস্থ হইতে হইব, প্রপারলি সুস্থ হইয়া এরপরে যেখানে যাওয়ার ওইখানে আমি যাইমো। দোয়া করি আপু তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ওটাও গাইস দোয়া করবা সবসময়, কারণ দোয়া এমন একটা জিনিস নানি, আমার দোয়াটাও একটু বেশি লাগবে বর্তমানে। ওটাও তো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ। লাইভ এন্ড করে দিলাম, আপু ভেঙে হলো না, আল্লাহ ভরসা, ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।